نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون. قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. متفق عليه. প্রশংসা মাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মহাসত্য জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, মানুষের সৌন্দর্যতা দিয়ে আমাদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে করে আমাদেরকে মুসলমান এর পরিচয় পরিচিতি দিয়েছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা প্রথমে শুকরিয়া আদায় করতে চলেছি। আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির দূত, যিনি মানুষকে সৎ পথে দিশা দেন, যে মহামানবটি তার উম্মতের জন্য সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, সেই বিষয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার টপিক বিষয় আলোচনা রবের সামনে, পালন কর্তার সামনে, প্রভুর সামনে, আল্লাহর সামনে অপরাধীরা কেমন ভাবে দাঁড়াবে। অপরাধী, জুলুমকারী, অন্যায়কারী, অশ্লীল ভাষা প্রয়োগকারী, এক কথায় অপরাধ, একটা বাক্য অর্থাৎ যারাই দুনিয়ার বুকে অপরাধ করবে তারা তার রবের সম্মুখে, তার সামনে কিভাবে দাঁড়াবে। আমরা আজ মুসলিম বলতে চাইছি না, প্রথমে একটা আপনাদেরকে জিনিস বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাদিসটি বলেন, যেটা সহিহ বুখারীতে এসেছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এরপরে একটি হাদিস রয়েছে, হাদিসে কুদসির পরে একটি হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। বুনিয়াদ স্তম্ভ, ভিত। আমরা যখন বাড়ি করি এর জন্য ভিত লাগে, তো ইসলামের যে ভিত, ইসলামের যে পিলার, ইসলামের যে খুঁটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচটি। বুনিয়াল ইসলাম আলা খামস, আলা মানে উপরে, খামস মানে পাঁচ।
পাঁচটি জিনিসের উপরে ইসলাম এই শান্তির ধর্মটা দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম এর ভিত্তি, ইসলামের খুঁটির মধ্যে এক নম্বর খুঁটি হল যে সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য বুঝি আমি সাক্ষী যে কারোর জন্য যে সুপারিশ করবো সাক্ষী দাদা হিসাবে, বা আমাদের পাড়া প্রতিবেশীতে মহিলারা বুঝে, ছেলেরা বুঝে, বাচ্চা ছেলেগুলো বুঝে, যখন কোনো মহিলা বিবাহের জন্য বা ছেলের বিবাহ হয় সেখানে আমরা দুইজন সাক্ষী। সাক্ষীটা কি? ও কবুল করলো কিনা, সে হ্যাঁ বলেছে কিনা, এটা আমরা বুঝি, এটা আমরা সবাই বুঝি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ইসলামু আলা খামসিন, ইসলাম যার মধ্যে থাকবে তার পাঁচটি জিনিস অবশ্যই থাকবে। এক নম্বর শাহাদাতে, একটা সাক্ষ্য। কি সাক্ষ্য? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। প্রথম সাক্ষ্য থাকবে যে নাই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। আমরা যার উপাসনা করব সেই উপাসনা কার করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লাল্লাহ, এক আল্লাহ, আল্লাহর জন্য। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা যদি উপাসনা করি, তাসবিহ, তাহলিল, নামাজ, জিকির, আজকার, কাজ, কর্ম, কাউকে যদি ভালোবাসি তাহলে সেটা যেন আল্লাহ। কার সঙ্গে আমার সম্পর্ক রাখতে চাই, ভাই ভাইয়ের সম্পর্ক রাখতে চাই, ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে চাই, সন্তান পিতার সাথে সম্পর্ক রাখতে চাই, মা সন্তানের সাথে সম্পর্ক রাখতে চাই। এই যে সম্পর্ক, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার অমুক, এটা আমার পাড়া প্রতিবেশীর লোক, এটা একটা ভালোবাসা। এইটাও রাখবো লিল্লাহি, আল্লাহ বলছেন। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইসলাম, ওই ব্যক্তির শান্তি সব থেকে উত্তম যার মধ্যে প্রথম থাকবে এক সাক্ষ্য। আজ তো আমরা সাক্ষ্য প্রত্যেকেরই আমরা মুসলিম, বলেন তো আমি কি মুসলিম? হ্যাঁ আমি মুসলিম। মুসলিম হতে গেলে এই পাঁচটি জিনিস আমার উপরে, মুসলিম হতে গেলে আমাকে পাঁচটি জিনিসের উপরে নয় থাকতে হবে। উদাহরণস্বরূপ দিচ্ছি, আজকে একটা বলবো, 5 সপ্তাহে 5টা ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ভাষা বলেন শাহাদা, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তাহলে আমি যার উপাসনা করবো সেটা হবে আমার রব। উপাসনাটা কি? এরপরে দ্বিতীয় নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়া ইকামুস সালাহ। সাক্ষ্য দিয়েছো, আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছো, এই শব্দটাকে আপনাকে নিয়ে আসে এক নম্বরে আছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাক্ষ্য, সাক্ষী দেওয়া, সাক্ষী আমি দিলাম, আমার অন্তর সাক্ষী দিও আমার রব এক, আমার রব এক, একজন রবের আমি উপাসনা করব, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, এক আল্লাহ ছাড়া কারো গুণগান করব না, এক আল্লাহ ছাড়া কারো হামদ প্রশংসা করব না। যদি আমি প্রশংসা করি এক আল্লাহর প্রশংসাটা কেন করব? যিনি সাত আসমান বানিয়েছেন, যিনি সাতটি জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার যতগুলো যাবতীয় জিনিস রয়েছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। প্রত্যেকটা জিনিস সাক্ষ্য থেকে যায়। এবার আমি মুসলিম, আপনি বলেন তো আপনি আপনার রবকে সাক্ষী হিসেবে অন্তর
সাক্ষী দিয়েছেন। শুধু কি আমি এখানে সাক্ষী দিই না, আমি যখন আমার কোনো পরিচয় পরিচিতি ছিল না, আমার এখানে কোনো নাম অস্তিত্ব ছিল না, আমি কোন ঘরে আসবো, কোন মায়ের ঘরে জন্মগ্রহণ করবো, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো নাম নিশানা ছিল না, সেই জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেবেন, তিনি সৃষ্টি করার আগে বলছেন, বান্দা আমি কি তোমার রব নয়? তখন আমরা প্রত্যেকেই বলা, প্রত্যেকেই বলছি বলা, আলাস্তু বিরব্বিকুম, রব তো বলেছেন হে বান্দা আমি কি তোমার রব নই? আমরা প্রত্যেকেই বলেছি বলা, অবশ্যই আপনি আমাদের রব। এবার আপনাদেরকে একটা উদাহরণ, রব অর্থাৎ পালনকর্তা যিনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমার যাবতীয় জিনিস যা প্রয়োজন সবকিছু দিয়ে আমার আল্লাহ সব কিছু দিয়ে দিচ্ছেন।